হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অদ্রিজা বেঙ্গলি কিচেন। আজকে তোমাদের সাথে যে রেসিপিটা শেয়ার করব, ভোলা মাছ দিয়ে বেগুন। তো খুব একটা টেস্টি খাবার, তোমরা দেখতে পাবে। একবার ট্রাই করে দেখো, খুব ভালো লাগবে। তো মাছটা আমি ভেজে নিয়েছি। মাছটা আমি পিস পিস করে কেটে ভেজে নিয়েছি। এরপরে এই মাছ ভাজা তেলে আমি জিরে সোমবার দিয়ে দিলাম। জিরেটা যখন হয়ে যাবে, এই যে বেগুন কেটে রেখেছি টুকরো টুকরো করে, তো এই কেটে রাখা বেগুনগুলো আমি দিয়ে দিলাম। তো এবার বেগুনগুলো একটু ভাজা ভাজা হওয়ার জন্য একটু নেড়ে চেড়ে নেব। তো দেখো বেগুনগুলো মোটামুটি একটু ভাজা হয়ে গেছে। এরপর এতে আমি নুন দিয়ে দেবো। আগে নুন দিইনি, পরে নুন দিচ্ছি। নুন দিয়ে দেবো আর পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো, দিয়ে আবার একটু কষিয়ে নেব। তো এরপর আমি বেটে রাখা লঙ্কা এবং জিরে দিয়ে দেবো। তো সব মশলাগুলো আমি একসাথে খুব ভালো করে একটু কষিয়ে নেব। আমরা বাটা মশলা খাই, ওই জন্য সব কিছু বেটেই দিই। তোমরা চাইলে লঙ্কার গুঁড়ি দিতে পারো। তো অল্প একটু সামান্য পরিমাণে জল দিয়ে মশলাটা আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। আর এটা যেহেতু কাঁচা লঙ্কা দেওয়া আছে, তাই একটু কালারের জন্য আমি একটু লঙ্কার গুঁড়ি, লাল লঙ্কার গুঁড়ি দিয়ে দিলাম, কাশ্মীরি রেড চিলি পাউডার। তো এরপরে এই লঙ্কাটা দিয়ে এরপরে আমি একটু ভালো করে কষিয়ে নেব। তোমরা যেরকম ঝাল খাবে সেরকম লঙ্কা দেবে, তবে একটু ঝাল ঝাল হলে খেতে একটু বেশি টেস্টি হয়। তো মোটামুটি মিডিয়াম মতো ঝাল দিয়ে দেবে, বেশি ঝাল দিলে তো আবার খেতে ভালো লাগে না। আমরা একটু ঝাল বেশি খাই, তাই জন্য আমরা একটু ঝাল বেশি দিয়েছি। তো এরপরে এই মশলাটা কষানো হয়ে গেলে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। তো জল দিয়ে দিলাম পরিমাণ মতো। এরপরে এটা ফুটতে দেবো। দেখো যখন ঝোলটা জাল হয়ে যাবে, বেগুনগুলো হালকা সিদ্ধ হয়ে আসবে, তখন আমি আগে থেকে ভেজে রাখা ভোলা মাছগুলো এতে দিয়ে দেবো। তো মাছগুলো দিয়ে দেওয়ার পর খুব একটা বেশি আমি আর জাল দেবো না। মাছটা খুব নরম হয়, তো মোটামুটি 5 থেকে 7 মিনিটের মতো জাল দিয়ে এটাকে আমি নামিয়ে নেব। তো এটা 5 মিনিটের মতো, 5 থেকে 7 মিনিটের মতো এটা ফুটতে থাকবে। দেখো আমার ঝোলটা অনেক শুকিয়ে গেছে, এটা কিন্তু ঝোল ঝোল হবে না, হালকা হালকা ঝোল থাকবে। তো যদি আমার রেসিপিটা ভালো লাগে, লাইক শেয়ার কমেন্ট করবে, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নতুন নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য। দেখো যে ঝোলটা জাল হয়ে গেছে, আমি এটা টানিয়ে নিচ্ছি। দেখো কালারটা কত সুন্দর এসেছে, এবং বেগুনগুলো কিন্তু গোটা গোটাই আছে। তো বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবে, আশা করি খুব ভালো লাগবে।